তো যশোরে উদ্বোধন হয়ে গেল আরো একটা সেলুন, আর যেখানে কিন্তু আমরা ইনভাইটেড ছিলাম। তো আমার সাথে কিন্তু আরো অনেক ভাই ব্রাদাররা ছিল যে যারা কিন্তু মূলত যশোরেরই কন্টেন্ট ক্রিয়েটর। সো আসসালামু আলাইকুম ভাই ব্রোস, কি অবস্থা সবার, কেমন আছো? তো চলে আসলাম কিন্তু আরো একটা ভিডিও নিয়ে। তো রাইট নাও আমি আছি লাল দিঘির পার, আর এখানে আসার মেইন উদ্দেশ্য হলো এখানে কিন্তু একটা ওপেনিং আছে, দেখতে পারতেছেন RS জেন্টস হেয়ার কাট। আর এই সেলুনটা হচ্ছে আমাদের এক ভাই ব্রাদারের, আর সেই মূলত আমারে বলছিল, তো তার উদ্দেশ্যে মূলত আসা। এখানে আমরা অনেকজন দাঁড়ায় আছি, মূলত এখনো ওপেনিং শুরু হয় নাই, কারণ এটা উদ্বোধন করবে আমাদের এই যশোরের ওসি মহোদয়। তো বুঝতেই পারতেছেন। তো প্রথমে আমি একটু ভেতরে দেখতে যাচ্ছি যে আসলে কেমন কি। আর এই হচ্ছে রুবেল ভাই, যিনি মূলত আমাকে ইনভাইট করছিল। তো যাই হোক, এদিকে যাইতে যেতে দেখতে পেলাম এখানে অনেক পিছলা, যেহেতু উপরের কাজ খুব শীঘ্রই করা হয়েছে। আর এটাই হচ্ছে সেই সেলুনের প্রথম ঢুকতে এরকম। তো দেখতে পারতেছেন অনেক সুন্দর, মানে বর্তমানে ঢাকা শহর বা আশপাশের যেসব সেলুনগুলো উদ্বোধন হচ্ছে ঠিক সেরকমই বানানোর চেষ্টা করছে। আর আমি বলবো যথেষ্ট সুন্দর, মানে যশোরে এরকম একটা সেলুন আসলেই দরকার ছিল। তো ভেতরে কিন্তু একদম কানায় কানায় অনেক মানুষ পরিপূর্ণ ছিল, কারণ যেহেতু বুঝতেই পারতেছেন ওপেনিং ডেট। এছাড়াও কিন্তু এখানে দেখতে পারতেছেন হাইড্রা ফেসিয়ালের একটা জায়গা আছে, অর্থাৎ একটা আধুনিক সেলুনে যা যা দরকার সবকিছুই কিন্তু ছিল এখানে, দেখতে পারতেছেন। তো মোটামুটি এখানে অনেকের সাথেই পরিচয় ছিল আমার আগে থেকেই। তো তাদের সাথে একটু কথা মতো বলে আমি এখানে আর থাকবো না বেশিক্ষণ, দেখি নিচের দিকে যে একটু আড্ডা টাড্ডা দিয়ে আসি আর কি। তো যাই হোক, দেখতে পার আমি আর তামিম একটু হাঁটাহাঁটি করতেছি, তাছাড়া আসলে কিছুই করার নাই, কারণ উপরে এত পরিমাণ ভিড় যেটা আসলে বলে বোঝাতে পারবো না। আর আমাদের সামনে কিন্তু অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটররা আছে যারা মূলত যশোরেরই অনেক অনেক ভিডিও বানায়, অনেক ভালো ভালো ভিডিও। তো তাদের কথা রাখতে গিয়ে আবারও কিন্তু ভেতরে আসছি, আর ভেতরে এসে দেখি আরো প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছে।